নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আসছি মানসিক সমস্যা নিয়ে বিভিন্ন যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে থাকে সেই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমার কাউন্সেলিং ক্লাসে বিভিন্ন ক্লায়েন্টের মুখে আমি বিভিন্ন রকম প্রশ্ন শুনি, বিশেষ করে যারা নতুন আসেন তাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। স্যার, এই মানসিক সমস্যা আসলে কি? মানসিক সমস্যা কেন হয়? মানসিক সমস্যা থেকে বের হতে গেলে কি করতে হয়? মানসিক সমস্যা কি সম্পূর্ণ ঠিক হয়? মানসিক সমস্যা ঠিক করার জন্য বা মানসিক সমস্যা থেকে বেরোতে গেলে কোনটা বেশি প্রয়োজন, ওষুধ নাকি কাউন্সেলিং? এই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং তার সঙ্গে আলোচনা করব মানসিক সমস্যা ঠিক কত রকমের হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ছোট একটা ধারণা দিয়ে আমি এই ভিডিওটা বানাবো, কারণ আপনাদের মধ্যে অনেককেই আমি এরকম কমেন্ট করতে দেখেছি যে স্যার, ইম্পর্টেন্ট ভিডিওগুলো একটু একটু ছোটর মধ্যে করলে ভালো হয়। তো আমি সেই কথাটা মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটা বানাতে চলেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা আলোচনাটা পুরোটা সম্পূর্ণটা শোনার পর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, আলোচনাটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো বা আপনারা আর কোন বিষয়ে আলোচনা শুনতে চান সেটাও আপনারা কমেন্ট করে যাবেন, তাহলে আমার পক্ষে সুবিধা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে। আর আরেকটা বিষয় আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভিডিও শেষে যদি আপনার কাছে এই ভিডিওর আলোচনাটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে যাবেন। আপনার একটা শেয়ার অনেক মানুষের উপকার করতে পারে। সেই সমস্ত মানুষগুলো যারা আপনার মতোই সমস্যার মধ্যে রয়েছে তাদের কাছে এই ভিডিওটা গিয়ে যদি পৌঁছায়, তারাও হয়তো কোনোভাবে উপকৃত হতে পারে। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা জানবো মানসিক সমস্যা কি। দেখুন, মানসিক সমস্যা হলো সেই সমস্যাটা যেটা আমাদের মন থেকে উৎপন্ন হয়। আমাদের সমস্যার মূল কেন্দ্রবিন্দু, মূল আমাদের যেখান থেকে সমস্যা তৈরি হয় সেটা যদি আমাদের মন হয়, তাহলে সেই সমস্যাটাকে আমরা মানসিক সমস্যা বলি। এখন প্রশ্ন হচ্ছে মন থেকে কি ধরনের সমস্যা হতে পারে বা কেন হতে পারে, সেটা একটু আলোচনা করি। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে 4 ধরনের ইমোশন কাজ করে। এক হচ্ছে আপনার ভয়, দ্বিতীয় দুঃখ, 3 নম্বর রাগ, 4 নম্বর হচ্ছে আনন্দ। এবার আমাদের এই 4 ধরনের যে ইমোশন, তার মধ্যে আনন্দটা হচ্ছে এখানে কোনো কাজ করে না। আনন্দ আমাদের জন্য ভালো, উপকারী এখানে। কিন্তু বাকি রইল যে রাগ, দুঃখ, ভয়, এই 3 ধরনের ইমোশন কিন্তু আমাদের এই প্রবলেমটা তৈরি করে। কিভাবে তৈরি করে? ধরুন, আপনার সঙ্গে এমন ধরনের কিছু ঘটনা ঘটলো যার ফলে আপনার দুঃখ নামক যে ইমোশনটা সেটা কাজ করছে। অর্থাৎ আপনি হয়তো এমন কিছু ঘটনার দ্বারা প্রচন্ড দুঃখ পেলেন বা আপনি ভয় পেলেন বা আপনার প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু এই ইমোশনগুলোকে আপনি বাইরে প্রকাশ করতে পারছেন না এবং আপনার মধ্যে সেটা যখন আস্তে আস্তে চেপে বসতে থাকে দিনের পর দিন, আপনি বাইরে প্রকাশ করতে পারছেন না, অথচ আপনাকে কিন্তু সেটা কষ্ট দিচ্ছে। এই কষ্টটা যখন দীর্ঘদিন ধরে আপনি বয়ে নিয়ে বেড়াতে থাকেন, তখন আপনার মনের ওপর কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপটা আমাদের ব্রেনে যখন এই চাপের যে সিগন্যাল সেটা যখন আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, তখন ব্রেন আমাদেরকে এটাই মেসেজ দেয় যে বাইরে থেকে বোধহয় কোনো সমস্যা আসতে চলেছে। ব্রেন এটাই ভাবে এবং সেটা যখন ভাবে তখন ব্রেন আমাদেরকে বডিকে মেসেজ দেয় যে বাইরে থেকে কোনো সমস্যা আসছে, আমরা যেন
নিজেদের সতর্ক রাখি, এবং এর ফলে আমাদের শরীরে যে নার্ভগুলো, সেই নার্ভগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে। এই যে নার্ভের যে হাইপার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাই আমাদের সমস্যা তৈরি করে। কি হয় না, এই হাইপার অ্যাক্টিভিটির ফলে যে সিগন্যাল তৈরি হয়, যে ভাইব্রেশনটা তৈরি হয়, সেই ভাইব্রেশন সোজা আমাদের ব্রেনে গিয়ে আঘাত করে। ব্রেনের যে নার্ভাস সিস্টেম বা নিউরো ট্রান্সমিটার রয়েছে সেখানে গিয়ে আঘাত করে, আর তখনই হয় সমস্যা। কি সমস্যা হয়? এই নিউরো ট্রান্সমিটার গিয়ে যখন এই হাইপার অ্যাক্টিভিটির ফলে উৎপন্ন হওয়া যে ভাইব্রেশন সেটা গিয়ে আঘাত করে, তখন আমাদের নিউরো ট্রান্সমিটারের কাজ কিন্তু অকেজো হয়ে পড়ে, অর্থাৎ বিগড়ে যায় কিছুটা। এই বিগড়ে যাওয়ার ফলে আমাদের ব্রেন যে সমস্ত হরমোনগুলোকে রিলিজ হতে সাহায্য করে, উৎপন্ন হতে সাহায্য করে, সেই হরমোনগুলোতে আমাদের কিন্তু প্রবলেম হয়। কোনো হরমোন বেশি পরিমাণে উৎপন্ন হতে থাকে, কোনো হরমোন দেখা যায় কম পরিমাণে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমাদের শরীরের জন্য যে হরমোনগুলো উৎপন্ন হয়, সেই হরমোনগুলোই আমাদের শত্রুতে পরিণত হয়। কোনোটা বেড়ে গিয়ে শত্রু হয়, কোনোটা কমে গিয়ে শত্রু হয়। এবার এদের মধ্যে আমি কিছু কিছু বলছি, যেমন ধরুন অ্যাড্রেনালিন হরমোন আছে। এই অ্যাড্রেনালিন হরমোন যদি বেড়ে যায়, তখন আমাদের মাথার চাপ ধরা, মাথা যন্ত্রণা, মাথার পেছনে ব্যথা বা বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, কাঁধে ব্যথা, আমাদের শরীরের যেখানে সেখানে ব্যথা অনুভব করা, এরকম কিন্তু আমরা অনুভব করতে পারি। বা দেখা যায় কখনো আমাদের গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, কখনো অস্বস্তি লাগে, কান ধরফর কানের পাশে ফরফর করে আওয়াজ হয়, চোখের পাতা ভারী হয়ে আসে, এইখান দিয়ে বা এইখানে যে রগ রয়েছে সেই রগটা অনেক সময় যন্ত্রণা হয়। এরকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে শুরু করে দেয়। এবং সব থেকে আরো যেটা হয়, মাথা ঘোরা, মনে হয় যেন বডি আমার মাথা যেন মনে হচ্ছে বেশি ভারী হয়ে গেছে, শরীর টলমল করছে, আপনার নিজের উপর কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, আপনি মনে হচ্ছে হাঁটতে গেলে পড়ে যাবেন, মাথা ঘুরে যাবে। এবং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু পেছন পেছন আরো কিছু সমস্যা ডেকে নিয়ে আসে। সেটা হচ্ছে কিছু মানসিক সমস্যা ডেকে নিয়ে আসে। কেমন? যেমন ধরুন আপনার রাতের ঘুমটা নষ্ট হতে পারে, আপনি সবসময় এই প্রবলেমগুলোকে নিয়ে চিন্তা করছেন, তার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। আপনার কাজের প্রতি যে আগ্রহ বা আপনি স্বাভাবিক কাজকর্ম করে যে আনন্দগুলো পেতেন, সেগুলো থাকবে না। আপনার কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাবে, ফোকাস হারিয়ে যাবে। আপনার এটা মনে হবে যে আপনার চেনা জানা মানুষ আপনার কাছে অচেনা মনে হতে পারে, আপনার চেনা জানা জায়গা আপনার কাছে অচেনা মনে হতে পারে। এরকম কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়, যেগুলোকে আমরা সাধারণত জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে থাকি। এরকম প্রবলেম কিন্তু আমাদের হয়। এবার এখান থেকে পরের স্টেপ যেটা হয় সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক হতে পারে। প্যানিক অ্যাটাক হতে পারে মানে হচ্ছে আপনি এরকম সমস্যা ভোগ করছেন, আপনার মাথার মধ্যে এই চিন্তাগুলো চলছে, এবার আপনি বাজারে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনার মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করতে থাকে যে আমি ওখানে যাব, আমার তো মাথা ঘোরার প্রবলেম আছে, যদি ওখানে মাথা ঘুরে পড়ে যায়, যদি আমি হার্ট অ্যাটাক আমার হয়ে যায়, যদি স্ট্রোক হয়ে যায়, এরকম একটা কিন্তু ভয় কাজ করে। এবং মিরাকেল বশত এটাই হয়, আপনি যখন বাজারে যাচ্ছেন সত্যি করে কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার মাথাটা ঘুরছে বা হয়তো বুক ধড়ফড় করছে। তখন আপনার মনে হয় যে এই বুঝি সত্যি হয়ে গেল, এই বুঝি এবার আমি হার্ট ফেল করলাম, এই বুঝি আমার স্ট্রোক হয়ে গেল, আর রক্ষে নেই, আমি মারা যাব। অর্থাৎ একটা অজানা মৃত্যু ভয় কাজ করতে থাকে। সমস্ত কিছুর মধ্যে নিজের মৃত্যুকেই যেন আপনি ফিল করতে পারেন। অর্থাৎ আপনার চিন্তার শেষ পরিণতি এখানে গিয়ে দাঁড়ায় যে আমার বোধহয় মৃত্যু হতে পারে। এই যে সমস্যা, এখানে সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘুরবে, বুক ধড়ফড় করবে, শ্বাসকষ্ট হবে, প্রচন্ড শরীরের মধ্যে একটা অস্বস্তি হবে, এটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। এবং এরকম যখন প্রতিনিয়ত হতে থাকে, তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু ভয় সৃষ্টি হয়। এবং এই যে ভয়টা, বাজারে গেলে আমার কিছু হয়ে যাবে, আমি বোধহয় স্ট্রোক করব, আমার বোধহয় কিছু হয়ে যাবে, আমি বোধহয় হার্ট ফেল করব, এই ভয়টা কিন্তু আস্তে আস্তে আপনাকে ঘরবন্দি করে দেয়। আমি অনেককে দেখেছি আমার কাউন্সিলিং ক্লাসে, যারা কিন্তু তাদের নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘরবন্দি হয়ে গেছেন, বাইরে বেরোন না, বাজার ঘাটে যান না, নিজের অফিস ছেড়ে দেওয়ার মতো ব্যাপার হয়ে যায় অনেকের। অনেকে আমাকে এরকম কমপ্লেন করেছেন যে স্যার আমি অফিস গিয়ে আমি ঠিকঠাক থাকতে পারি না, অফিস থেকে আমাকে বিনা কারণে আমাকে বাড়ি ফিরতে হয়, এরকম আছে।
এরকম হয়ে যায় স্যার আমার, আমি ইচ্ছা করে করি না কিন্তু আমার হয়। এগুলো সত্যিই এরকম প্রবলেম কিন্তু হয়, আপনারা সত্যি করে এটা করেন না ইচ্ছা করে, আমি জানি এটা হয়। এই যে এটা হচ্ছে ফোবিয়া, এবং এখান থেকে দুরকম প্রবলেম হতে পারে, এক হচ্ছে সোশ্যাল ফোবিয়া, একটা হচ্ছে অ্যাগ্রোফোবিয়া। অ্যাগ্রোফোবিয়া কি, আপনার পার্টিকুলার কিছু জায়গায় আপনার সমস্যা হয়, আপনি কিছু কিছু জায়গায় আপনি যেতে পারেন না, এটা এগ্রোফোবিয়া। সেটা হতে পারে আপনি অফিসের টয়লেট ইউজ করতে পারেন না, বা হতে পারে আপনি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, ট্রেন, এই সমস্তগুলোতে আপনি চাপতে ভয় পান, লিফটে চাপতে ভয় পান, এগুলো হচ্ছে এগ্রোফোবিয়া। সোশ্যাল ফোবিয়া হচ্ছে মানুষ একদম ঘরবন্দি করে ফেলে নিজেকে, বাইরে বেরোতে ভয় পায়, মনে হয় যেন আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমি বাইরে বেরোলেই বোধহয় আমার কিছু হয়ে যাবে, একদম পুরোপুরি সোশ্যাল জায়গা থেকে, সমাজের থেকে নিজেকে একদম পুরোপুরি ডিটাচ করে নেওয়া, এটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া। এর পাশাপাশি আরো কতগুলো সমস্যা আসে, সেটা হচ্ছে আপনার ঘুমের প্রবলেম হয়, আপনি বিভিন্ন রকম সবসময় চিন্তা চলতে থাকে। তারপর আরো যেটা হয় ওসিডি প্রবলেম, ওভার থিঙ্কিং এর প্রবলেম। ওভার থিঙ্কিং মানে সবসময় কিছু না কিছু একটা কিছু শুনলেই আপনার মধ্যে সেটা নিয়ে চিন্তা চলছে আজে বাজে, সবসময় কিছু না কিছু সারাদিন যেন ভাবতে থাকছেন, কি ভাবছেন জানেন না। এবং ওসিডি যেটা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ আজে বাজে চিন্তা, নোংরা চিন্তা করা, আহ, অশ্লীল চিন্তা ভাবনা, ঈশ্বরকে নিয়ে হোক, আল্লাহকে নিয়ে হোক, বা নিজেদের কোনো রিলেটিভকে নিয়ে হোক, কোনো কাছের মানুষকে নিয়ে হোক, অশ্লীল চিন্তা ভাবনা, এরকম কিন্তু চিন্তা ভাবনা চলতে থাকে ওসিটির মধ্যে। এবং আরো যেটা হয় সেটা হচ্ছে, বেশিরভাগ যেটা আছে দেখেছি ওসিটিতে, সেটা হচ্ছে সূচিবায়, অর্থাৎ একই কাজ বারবার করছেন, বারবার আপনি স্নান করাচ্ছে আপনি করছেন, অথবা দেখা যাচ্ছে আপনার বাচ্চাকে আপনি বারবার স্নান করাচ্ছেন, আপনার জামা কাপড় আপনি বারবার ধুচ্ছেন, আপনার ফ্যামিলি মেম্বারের জামা কাপড় আপনি বারবার ধুচ্ছেন, থালা বাসন একবার ধুয়ে নিয়ে এসে রেখেছেন আবার ধুচ্ছেন, রান্না করতে গিয়ে আপনি হাতটা বারবার করে আপনি ধুচ্ছেন, হয়তো ধোয়ার হয়তো প্রয়োজন নেই, আপনি নিজে জানেন, আপনি নিজে বুঝতে পারছেন যে আমার এত প্রয়োজন নেই, তারপরেও কিন্তু আপনি এটা করছেন, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এইগুলো ওসিডির মধ্যে পড়ে। আর একটা যেটা সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে মন খারাপ, ডিপ্রেশন। এইরকম ধরনের মানুষ যখন একটা না একটা কিছু সমস্যার মধ্যে ভোগেন, দীর্ঘদিন এরকম ভুগতে ভুগতে নিজের জীবনের প্রতি একটা অনীহা দেখা দেয়, নিজের লাইফকে আপনি এনজয় করতে পারছেন না, তখন হয় কি, মন খারাপ শুরু হয়। অর্থাৎ মনে হয় যে আমি জীবনটাকে উপভোগ করতে পারছি না, আমি বোধহয় আর বাঁচবো না, আমি বোধহয় ভালো নেই, আমি বোধহয় অসুস্থ, আমার এই জীবন রেখে আর লাভ কি, এরকম ভাবতে ভাবতে অনেককে আমি দেখেছি সুইসাইড অ্যাটেম্প করে, অর্থাৎ নিজে আত্মহত্যা করতে যায়। নিজের মন সবসময় বিনা কারণে খারাপ হয়ে থাকে, কোনো কাজের প্রতি আগ্রহ থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু না। এই ধরনের প্রবলেম হচ্ছে আমরা ডিপ্রেশন বলি। আসলে এই সমস্ত সমস্যাগুলো যেটা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের মন, তারপরে নার্ভ, তারপর হচ্ছে আমাদের হরমোনাল প্রবলেম। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় শরীরে কিছু কিছু ভিটামিনের অভাবেও কিন্তু এরকম হয়। এবার এখন প্রশ্ন হলো, তাহলে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, ওষুধ নাকি কাউন্সিলিং? দেখুন, এই ক্ষেত্রে আমি সবাইকে তো কাউন্সিলিং সাজেস্ট করে থাকি। অনেকে প্রশ্ন করে, স্যার ওষুধে কি ভালো হবে না? অবশ্যই ওষুধে ভালো হবেন, কিন্তু ওষুধের পাশাপাশি আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা, একজন সাইকোলজিস্ট হিসাবে আমি বলছি আপনাদেরকে, যে ওষুধের পাশাপাশি আপনারা যদি কাউন্সিলিং করান, তাহলে কিন্তু দ্রুত আপনি এখান থেকে সুস্থ হতে পারবেন। এবং যারা ওষুধ খাননি, যারা অল্প স্বল্প প্রবলেমের মধ্যে আছে, তাদেরকে আমি এটুকুনি অভয় দিতে পারি যে আপনারা যদি প্রপার লেভেলে যদি কাউন্সিলিং করেন, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন, একজন সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন, অবশ্যই তারা প্রফেশনাল হতে হবে, তো তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, তাদের গাইডেন্সে আপনি কিন্তু 100% সুস্থ হয়ে উঠতে পারবেন। ওষুধেও ভালো হওয়া যায়, ওষুধেও সুস্থ হওয়া যায়, কিন্তু ওষুধের পাশাপাশি কাউন্সিলিং নিলে আমি বলছি অবশ্যই আপনি সুস্থ হবেন। অনেকে কমপ্লেন করে, স্যার দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, আমি কেন ভালো হতে পারছি না? দেখুন, সেখানে তো অনেক কারণ থাকে, সেগুলো তো এরকম ভাবে বলা যায় না, তো এখানে আমি সেটা প্রকাশ করব না। কিন্তু আমি এটুকুনি বলছি
যদি আপনি কাউন্সেলিং করেন, একজন কাউন্সিলর যে থেরাপিগুলো দেবে, একজন সাইকোলজিস্ট যে আপনার উপরে যে সাইকোথেরাপিগুলো বা তার যে থেরাপি আছে সেই থেরাপিগুলো আপনার উপর যখন প্রয়োগ করবে, আপনি যখন সেগুলো প্র্যাকটিস করবেন, কিন্তু ধীরে ধীরে অবশ্যই সুস্থ হতে থাকবেন। আমি আপনাদেরকে তাই প্রত্যেককে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক বা আরো যে সমস্ত সমস্যা বললাম, ডিপ্রেশন, ওসিডি, ফোবিয়া, মৃত্যু ভয়, রোগ নিয়ে ভয়, বারবার বারবার আপনার খালি মনে হচ্ছে আমার কিছু রোগ হয়ে গেছে, কিছু রোগ হয়ে গেছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সমস্ত রিপোর্ট ভালো আছে, এই যে সমস্ত আপনাদের যে প্রবলেমগুলো, এইগুলো নিয়ে আপনারা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্রপার লেভেলে একটা কাউন্সেলিং করুন। আপনারা একজন প্রফেশনাল সাইকোলজিস্ট, প্রফেশনাল কাউন্সিলরের সঙ্গে কাউন্সেলিং করান। শুধুমাত্র ওষুধ নিয়ে বসে থাকবেন না, আপনারা কাউন্সেলিংটা নিন। কাউন্সেলিং নিলে আমি বলছি, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসাবে আমি আপনাদেরকে অভয় দিচ্ছি 100% এখান থেকে কিন্তু ভালো হতে পারবেন। তো আজকে আমার এই যে মানসিক সমস্যা নিয়ে আলোচনাটা, সেটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের এই আলোচনাটা অনেকটা কাজে লাগবে। আপনারা ভিডিওটা পুরোটা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবারও বলছি, যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, এতে অনেকে উপকৃত হবে। সবাইকে বলছি, কাউন্সেলিং করুন, ভালো থাকুন, ধন্যবাদ।